আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জ্ঞানের প্রবণ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি ট্রাভেলস ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমাদের ভ্রমণটি হয়েছিল কুমিল্লার দাউদকান্দি থেকে সিলেট শ্রীমঙ্গল চা বাগান, সেখান থেকে বোলাগঞ্জ সাদা পাথর, সেখান থেকে রাতারগুল জঙ্গল এবং সর্বশেষ শাহজালাল মাজার পর্যন্ত। আমরা মাদ্রাসার ছাত্র ওস্তাদ এবং সাধারণ মানুষ সহ ট্যুরিস্ট ট্রাভেলস এর সাথে মোট ৪৫ জন লোক সফর করেছি। ট্রাভেলস ওনারা আমাদের জন প্রতি ১৫০০ টাকা করে নিয়েছে। এই প্যাকেজের মধ্যে আসা যাওয়ার ভাড়া, ২ বেলা খানা, বোলাগঞ্জ সাদার পাথরে যেতে নৌকা ভাড়া ও রাতারগুল জঙ্গলের ভিতরে ঢুকতে নৌকা ভাড়াও এখানে রয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস এসেছে। আমাদের বাস এখন উপস্থিত। এখন সকলে বাসে উঠে যাচ্ছে। সকলে বাসে উঠার পর আমরা রাত ১২টার পর রওনা দিয়েছি। মাঝখানের আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা কোম্পানিগঞ্জে একটি হসপিটালের সামনে যাত্রা বিরতি দিয়েছি। জরুরত ছেড়ে আমরা সকলে বাসে উঠে গেলাম। ব্রাহ্মণবাড়িয়া পেরিয়ে চলতে চলতে সিলেটের একটি মসজিদে এসে ফজর নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আবার চলতে শুরু করলাম। কুয়াশাচ্ছন্ন সকাল, শিশিরের ফাঁকে ফাঁকে সিলেটের সৌন্দর্য উঠে এসেছে আমাদের ক্যামেরায়। কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকার কারণে বাসের গ্লাস খোলা যাচ্ছে না, তাই গ্লাসের ভিতর থেকে ভিডিও করার কারণে ভিডিওটি অস্পষ্ট উঠেছে। দেখতে দেখতে আমরা চলে এলাম শ্রীমঙ্গল চা বাগানের সামনে। বিশাল বড় চা বাগান, কিন্তু প্রহরীরা ভিতরে ঢুকতে দিচ্ছে না। মানে তো বুঝতেই পেরেছেন, তাদের পকেট গরম করতে হবে। আমাদের গাইড তারা বিষয়টাকে ম্যানেজ করে আমাদেরকে ভিতরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে। সকালবেলার সোনালি রোদে চায়ের পাতাগুলো খিলখিল করে আসছে। আমরা সেগুলো বিনুগ্ধ নয়নে দেখতে লাগলাম। আমাদের সাথে সাথে আপনারাও সেই সৌন্দর্যের কিছুটা উপভোগ করে আসুন। তাই দেখতে থাকুন সিলেট শ্রীমঙ্গল চা বাগান। আমার নাম মুনতাসির। আমি একজন ক্লাস ক্যাপ্টেন। এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য। এত খুশির কারণটি খুব কমন পড়ে গেছে মনে হয়। প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্নভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয়। এখন আমার কি করা উচিত? দেখো, খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমরা খুব হাসছি, হয়তো কমন ব্যাপার সেজন্য। বাস্তবতা হলো, শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের নীতিনৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, তো মেয়েটাও দিয়েছে। তারা মাদ্রাসা পড়ে, পাশাপাশি পরীক্ষা দিয়েছে। তো ও যখন পরীক্ষার হলে ছিল, পরীক্ষার হল থেকে আসছে, ওর আশেপাশে থাকা সব পোলাপানকে বিরক্তর উপরে। এমনকি ওর স্যার নাকি বলছে যে, তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে, ডানে বামে দেখতে হবে তো কিছু, ডানে বামে কিছু খেয়াল করো। মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পাংশে বিষয়ে পরিণত হয়েছে, এমন একটা অপ্রাসঙ্গিক বিষয়ে পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন, অন্যায়কে অন্যায় মনে করছেন না। আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন, আপনি প্রেজেন্ট ছিলেন না, তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমা, না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন। তার মানে আপনি যদি বড় হন, আপনি এদেশের একজন বড় দুর্নীতিবাজ হবে। আপনি যখন ডাক্তার হবে, সরি টু সে, আপনি একজন কমিশন কোড ডাক্তার হবে। যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই, নীতি নৈতিকতার বালাই নেই, যে আমি আসি নাই, আমার প্রেজেন্ট কেন থাকবে, বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব। সেখানে আপনি যদি ফোর্স করেন, তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে, তার অজান্তে আপনি টেরও পাচ্ছেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন। কোনো মিথ্যা কথা নিজে বললেন, কাউতে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন, এই সবগুলো কিন্তু সমান অপরাধ। এবং ঈমানদার তার জীবন চলে যেতে পারে, কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত বাধার কথা আমরা বললাম, আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন, কখনো করেন। এই জন্য ভাই, অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যে কোনোভাবে আমার অ্যাবসেন্ট দেখা থাকবে, আমার তাতে একটু নাজেহাল হইতে হবে, আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো, আমি হয়তো মার্ক কম পাবো, আমার হয়তো আরো অনেক সমস্যা হবে, কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে, আমার আদর্শিক স্খলনের ব্যাপারটা ঘটবে, আল্লাহর কাছে পাপিষ্ঠ হবো। শ্রীমঙ্গল চা বাগান ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা শুরু করলাম ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে এবং সেখানে গিয়েই আমরা ইনশাল্লাহ নাস্তা করব। মাঝখানে আপনারা সিলেটের চা বাগানের কিছু সৌন্দর্য উপভোগ করুন। আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি। আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনি পড়াতে পারবো কিনা, বিষয় দ্রষ্টব্য। আমার কাছে ছেলে স্টুডেন্টের চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে। আপনি অবশ্যই টিউশনি করবেন, কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসেবে আপনি ছেলেদের টিউশনি করবেন, মেয়েরা মেয়েদের টিউশনি করবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সিলেট বিমানবন্দর এরিয়ায়। এটা হলো সিলেট অভ্যন্তরীণ বিমানবন্দর। অনেক দূর থেকে ভিডিওটি করেছি, যার কারণে অস্পষ্ট দেখা যাচ্ছে। সিলেটের ধানক্ষেত দেখার মতো একটি দৃশ্য। ভোলাগঞ্জ সাদা পাথর যেতে এই ক্ষেতগুলো আপনারা দেখতে পারবেন। আর মেয়ে যদি খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন, আর যদি বড় হয় পর্দার আড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো, সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো, পড়াতে পারেন। কেন ইসলামী বাইন্ডিংস গুলোর কথা বলে? আমাদের কাছে একটু সেকেলে লাগে, আমাদের কাছে একটু বিরক্তি লাগে, আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকে রাখছে একটা ভাব। যারা খুব বেশি খোলামেলা হয়েছেন, যারা খুব বেশি উদার হতে গিয়েছেন, তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন, তারা কেমন আছে। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে, তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই। বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ সুখী হতে পারবে না। আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের খুব কাছাকাছি চলে আসছি। আমাদের বাস থেকে ভারতের বিশাল বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই পাহাড়ের পাদদেশই হলো ভোলাগঞ্জ সাদা পাথর। ভারতের কোন একটা রাজ্যে যখন পাশবিক নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে এই ড্রেস করতে পারবে, এটা পারবে না। এটা হলো সীমান্তের মসজিদ। তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে, কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গলায় তারপর। অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী, কোন একজন বিজ্ঞানী বলেছেন না, এখানেই বাংলাদেশের পাকা রাস্তা শেষ। আমরা এখন একটি মাঠের মধ্যে আমাদের বাসটি পার্ক করে আমরা নাস্তা খেতে চলে যাব। যে একজন ছেলে একজন মেয়ে, একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ে মাহারাম হন, একান্ত নিজের ব্লাড, নিজের মা বোন, ঘরের মেয়েরা না হন, পাহাড়ের দূরত্ব যেন শেষই হচ্ছে না। অনেক দূর থেকেও দেখলাম এতটুকুই দেখা যায়, কাছে এসেও দেখলাম এতটুকুই পাকা দেখা যাচ্ছে। তো অনেক মানুষ এখানে আসে, সকলেই এই জায়গার মধ্যে তাদের বাস পার্ক করে যায় এবং অনেকে এখানে এসে পিকনিক করে, কেউ খানা পাকিয়ে খায়, কেউ হোটেল থেকে কিনে খায়। তো প্রত্যেকেই তাদের টুরিস্টটাকে, তাদের ভ্রমণটাকে উপভোগ করছে। আমরা বাস পার্ক করে হোটেলে চলে আসলাম। হোটেল মানে খাবার হোটেল, থাকার হোটেল না। এখানে আমাদের নাস্তার ব্যবস্থা করা হয়েছে হিল ভিউ হোটেল। এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়, সেজন্য এই হোটেলের নাম রাখা হয়েছে হিল ভিউ। এখানে আমাদেরকে খিচুড়ির ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেককে 1 প্লেট করে খিচুড়ি দেওয়া হবে এবং একটা করে ডিম দেওয়া হবে। নাস্তা শেষ করে আমরা পাহাড়ের ভিউটা একটু দেখতে চলে আসলাম। অত্যন্ত মনোমুগ্ধকর একটি দৃশ্য। বন্যার কারণে এই এলাকাটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে। আমরা ট্রলার ভাড়া করে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে চলতে শুরু করলাম। প্রত্যেক ট্রলারের মধ্যে 8 জন করে বসতে পারে। প্রত্যেকের জনপ্রতি ভাড়া সম্ভবত 100 টাকা করে। তো আপনারা নদীর কিছু সৌন্দর্য দেখতে থাকুন আমাদের সাথে। অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক আছে, এরকম মেয়েরা যদি না হন, তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই। এটা একটা প্রতারণা, এটা সাকসেস একটা প্রতারণা। যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই, আমরা ভালো বন্ধু, তো চিন্তা আসবে, এখন নাই, ডেফিনেটলি। অত্যন্ত ছোট একটি নদী, কিন্তু মূল নদীটা পার হয়ে আমরা একটা কৃত্রিম নদীতে প্রবেশ করেছি। এই নদীটা মূলত
কেটে বানানো হয়েছে ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার জন্য। তো অনেক স্রোত থাকার কারণে ট্রলারে যেতে একটু দেরি হচ্ছে। উল্টা দিকে চলতেছি আমরা। তো একটু পরে বালু এসে নদীটা ভরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ এখান থেকে বালুগুলো আবার উঠিয়ে ফেলতেছে। তো নদীটার গভীর খুব কম, সর্বোচ্চ কোমর সমান হবে। তো আপনারা নদীটা দেখতে থাকুন। যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে। না আসা মানে হলো আপনি অসুস্থ। আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, আপনার ভিতরে আকর্ষণ হবে। আকর্ষণ হয় না তাহলে আপনাদের দ্রুত ডাক্তার দেখা। তো এই জন্য আল্লাহর এই বিধানটাকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আপনার দৃষ্টিতে মুসলিম উম্মাত বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি? মূলত নদীর ডান পাশে কোনো বাড়িঘর নেই। সেখানে মানুষ কাজের সন্ধানে পাথর সংগ্রহের জন্য আসা যাওয়া করে। এবং এ থেকে উত্তরণের উপায় কি? মুসলিম উম্মার সবচেয়ে বড় সংকটের জায়গা আমার যেটা মনে হয়, এই বালিগুলো নদী থেকে উঠিয়ে রাখা হয়েছে। ঝর্ণার প্রচণ্ড স্রোতের কারণে বালু এসে একটু পরে ভরে যায়, আর শ্রমিকরা এই বালুগুলো উপরে উঠিয়ে রাখে। কারণ এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হলো এই টুরিস্টদের থেকে। এখন যদি নদীটা বালু দিয়ে ভরে যায়, তাহলে টুরিস্টরা আর এখানে আসতে পারবে না, ওদের ইনকামের পথও বন্ধ হয়ে যাবে। তাছাড়া নদীটা জারি রাখার আরেকটি বড় কারণ হলো এই নদী দিয়া তারা সাদা পাথর আনা নেওয়া করে। আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায়। আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া, ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা, এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গা। মুসলমান নামে মুসলমান অনেক বেশি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া প্রফেসর ছিলেন, আপনারা অনেকে চিনেন। আল হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, সড়ক দুর্ঘটনা মারা গেছে। স্যার একটা কথা বলতেন, আমার খুব ভালো লাগতো। স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার, এবং গোটা বিশ্বেই ইনফ্যাক্ট সেটাই, যে মুসলমান দুই প্রকার। একটা হলো সেকুলার মুসলমান, আর একটা হলো রেগুলার মুসলমান। সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিক ভাবে যে সেকুলার যে অর্থে বলি সেটা না। স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জুমা পড়ে, মাঝে মধ্যে মাগরিবের এশার নামাজটা পড়ে, আবার ফজর নামাজ কখনো মনে চাইলে 7টা-8টার দিকে পড়ে, অ্যাক্সিডেন্টলি কখনো মসজিদে পড়ে ফেলে। তারা যখন নামাজ পড়ে শেষ করে এরপর টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন, টুপিতে ভাঁজ করে না, সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেল। আমরা নৌকা থেকে নেমে আবার চলতে শুরু করলাম। এখান থেকে সাদা পাথর যেতে আরো 10 মিনিট হাঁটতে হবে। এখানে বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায়, গোড়াও পাওয়া যায়। গোড়া দিয়ে সাদা পাথর যাওয়া যায়, কিন্তু 100 টাকা করে জনপ্রতি খরচ করতে হয়। তো আমাদের এক সফর সঙ্গী সে গোড়ার মধ্যে উঠেছি। এবং যখন তিনি ব্যবসা করেন, চেম্বারে বসে, অন্য কোনো কাজ করে, তখন তার ধর্মে কর্মের কোনো বালাই। আমরা সাদা পাথরের খুব কাছাকাছি চলে আসছি। এগুলো হলো সাদা পাথরের দোকান। এখানে বিভিন্ন ধরনের চকলেট, সাবান, বিস্কুট ইত্যাদি পাওয়া যায়। থাকে না। এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান, অর্থাৎ ইসলামকে সিরিয়াসলি তারা প্র্যাকটিস করে। আর যারা কোরআন হাদিস যা বলেছে এটাকে মেনে চলার চেষ্টা করে, মানতে না পারলে নিজেকে ভৎসনা করে, সিরিয়াসলি মেনটেন করার চেষ্টা করে, হালাল হারাম মাহারাম নন মাহারাম সবকিছুকে সিরিয়াসলি যারা মেনটেন করার চেষ্টা করে, তাদেরকে স্যার বলতেন যে রেগুলার মুসলমান। এখন আমাদের সমাজে রেগুলার মুসলমানের সংখ্যা কত কম। আমাদের গাইড যারা ছিল তাদের কোম্পানির একটি ছবি তুলে নিচ্ছি। নেশাহ ভ্রমণ। এটাই হলো সাদা পাথরের ঝর্ণা। এখানে সকল ধরনের মানুষ গোসল করে। অত্যন্ত ঠান্ডা এবং সুমিষ্ট পানি, খুব পরিষ্কার স্বচ্ছ পানি দেখলেই আপনার গোসল করতে মনে চাইবে। গোটা বিশ্বেই রেগুলার মুসলমানের সংখ্যা অনেক কম। এটার কারণেই বললাম যে মুসলমানদের ওই যে কোরআন মুসলমান আদর্শ থেকে অন্য একটি মাদ্রাসা থেকে ওস্তাদরা ছাত্রদেরকে নিয়ে আসছে, ছোট ছোট ছাত্র। তারা এখানে গোসল করে খুব আনন্দ পাচ্ছে। ওস্তাদরাও সাথে সাথে তাদের সাথে গোসল করছে। তারা তাদের সাথে একটি ফুটবল নিয়ে আসছে। তো খুব আনন্দ ঘন একটি মুহূর্ত ছিল তাদের জন্য। সরে যাওয়া, বিচ্যুত হয়ে যাওয়া, এটা হলো আমাদের সবচেয়ে বড় সংকটের কারণ। এই কারণে আমাদের অধঃপতন, এই কারণে আমাদের লাঞ্ছনা বঞ্চনা, এই কারণে আমাদের যত রকমের অপমান দেখি, আমাদের পিছিয়ে পড়া দেখি। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন অর্ধ পৃথিবী জয়ের সূচনা করে দিয়ে গেছেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশেদা সেটাকে সামনে এগিয়ে নিয়ে গোটা পৃথিবীর অর্ধেক যখন তাদের পায়ের তলে নিয়ে এসেছেন, শাসন করেছেন। ভোলাগঞ্জ সাদা পাথর মসজিদ, এটা হলো ভোলাগঞ্জ সাদা পাথর মসজিদ। বন্যার কারণে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এই হলো সাদা পাথর। পুরাটা এলাকা শুধু পাথর আর পাথর দিয়ে ভরপুর। আর পাথরগুলো হলো সবগুলো সাদা পাথর, যার কারণে এই এলাকার নাম হয়ে গেছে সাদা পাথর। এখান থেকে পাহাড় কিন্তু আরো অনেক দূরে। আমরা সাদা পাথর শেষ করে আবার হিল ভিউ হোটেলে এসে খাবার দাবার খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আবার এখানে আমরা রাতারগুল জঙ্গলে যাওয়ার জন্য চলে আসলাম। এখানে প্রত্যেক নৌকার জনপ্রতি ভাড়া হলো 100 টাকা করে। এক নৌকার মধ্যে সর্বোচ্চ 6 জন উঠতে পারবে। তো জঙ্গলের ভিতরে আমরা নৌকা দিয়ে যাব। তো এটা হলো রাতারগুল জঙ্গল, বাংলাদেশের মধ্যে অনেক বিখ্যাত সিলেটের একটি জঙ্গল। এটা অত্যন্ত সুন্দর একটি জঙ্গল। আপনারা দেখতে থাকুন রাতারগুল জঙ্গল। তখন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র শস্ত্রের সবচেয়ে বড় অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে মুসলমানরা ছিলেন তা কিন্তু না। সবচেয়ে সমৃদ্ধ জাতি অস্ত্রে শস্ত্রে বা অর্থনীতিতে ছিলেন তা কিন্তু না। আদর্শে সবচাইতে বলিয়ান ছিলেন, বলিষ্ঠ ছিলেন। এখনো পৃথিবীতে মুসলমানদের শক্তির মূল জায়গাটা হলো আদর্শ। যতটুকু পিছিয়ে আছি ততটুকু আদর্শের না থাকার কারণে। আপনি বলবেন অনৈক্য আমাদের বড় সমস্যা। অনৈক্য কেন হয়? অনৈক্য হয় এই জন্য যে আমরা কোরআন হাদিসের উপরে চলি না। কোরআন হাদিসে চললে তো আমরা অনৈক্য করতে পারি না। আমাদের অনৈক্যেরও কারণ হলো কোরআন হাদিসের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া। কোরআন তো বলেছে ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হইও না। কোরআন তো বলেছে আতাসমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। কোরআন তো আমাদেরকে একত্র থাকতে বলেছেন, বিচ্ছিন্ন হতে বলেনি। সো আমাদের যত অধঃপতন এর মূল কারণ হলো কোরআন এবং সুন্নাহর আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আদর্শে আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। পর্ণ থেকে বাঁচার উপায় কি? এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি। এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে পর্ণ এডিকশন আমাদের সমাজে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। এটা থেকে আত্মরক্ষার জন্য ছোট ছোট কয়েকটা টিপসের কথা আমি বলবো। এটা নিয়ে অনেক বই পুস্তক আছে। অস্ট্রেলিয়ার একজন লেখকের একটা বই কোন একটা প্রকাশনী থেকে, সম্ভবত সমর্পণ কিংবা সমকালীন কোন একটা প্রকাশনী থেকে বের হয়েছে, অথবা সিয়ান, তিনটার কোন একটা লাইব্রেরি হবে, তারা বের করেছে। বইটা অসাধারণ, পর্ন এডিকশন থেকে বাঁচার জন্য। আমি মোটা দাগে 2-3টা ছোট ছোট আইডিয়া বলতে চাই। 1 নম্বর হলো, দেখুন এই সব সমস্যার মূল হলো স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার। যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে। ডিসিশনটা কি? আপনার যদি ওষুধে কাজ না হয়, সাধারণ মেডিসিনে কাজ না হয়, আপনারা ডাক্তার মানুষ, আপনারা তখন অপারেশনের কথা বলে যে মেডিসিনে দেখি হয় কিনা, না হলে অপারেশনে যেতে হবে। আপনি প্রথমে বিভিন্নভাবে ট্রাই করলেন, যখন দেখছেন কোনোভাবে হচ্ছে না, তখন আপনাকে অপারেশনে যেতে হবে। অপারেশনটা কি? অপারেশনটা হলো স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন। এবং আপনি যদি 6 মাস বা 4 মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারেন, কিছু লোকের সাথে যোগাযোগে অসুবিধা হবে, কিছু ঝামেলা হবে, হোক, কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি নিয়মিত যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি দেখবেন যে আপনার এই পর্ন এডিকশন অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ। এর একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সেই 1500 বছর আগে বলে গেছেন, জিনাল আইনি আন নাজার, মানুষ চোখ দিয়েও ব্যভিচার করে। মানুষ চোখ দিয়েও ব্যভিচার করে। একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন, দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন, কল্পনার জগতে আপনি রেপ করলেন। দেখেন গোটা পৃথিবী রেপের বিরুদ্ধে কথা বলে, গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, তাই না? ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসেবে দেখে। ইসলাম তার চাইতে আরো অগ্রসর। আপনি কল্পনাই করতে পারেন না, যেখানে ধর্ষণকে মানুষ অপরাধ বলছে, ইসলাম বলছে মনে মনে ধর্ষণটা অপরাধ। পৃথিবীর কোন সভ্যতায়, কোন আদালতে মনে মনে ধর্ষণকে অপরাধ মনে করে? অথচ মানুষ মনে মনে একজন নারী শ্লীলতাহানি করতে পারে, কল্পনার জগতে একজন নারীকে নিয়ে নোংরা চিন্তা করতে পারে। ইসলাম বলেছে সেই লোকটা অপরাধী, কিয়ামতের ময়দানে তার বিচার আল্লাহ তাআলা করবে। নারীকে আর কিভাবে সম্মানিত করতে হয় এবং অপরাধ প্রবণতা সমাজে কমাবার জন্য কত প্রোয়েক্টিভ থাকতে হয়, ইসলাম তার উজ্জ্বল এবং জ্বলন্ত উদাহরণ। এজন্য এই পর্ন এডিকশন থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণে কোনো বিকল্প না। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদার জঙ্গল শেষ করে আমরা শাহজালাল মাজারে চলে আসলাম।
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এটার সাথে বিশাল বড় একটি দরগা মাদ্রাসা আছে। মূলত মাদ্রাসার কারণেই হয়তোবা আল্লাহ তাআলা ওনার মাজারের মধ্যে এখনো শিরকি কাজ শুরু করেনি। অন্যান্য মাজারের মধ্যে তো সেজদা ইত্যাদি অনেক পাপ কাজের শুরু হয়ে যায়, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে কোনো ধরনের ভণ্ডামি বা কোনো ধরনের সেজদা শিরকি কাজ এখানে হয় না। এটা হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মসজিদ। তো আমরা এখন একটু মাজারের দিকে যাব। এটা হলো মাজারে ওঠার সিঁড়ি। কি বলে দিই, তারা যেন চোখকে হেফাজত করে, সংরক্ষণ করে। এবং নারীদেরকেও নির্দেশ করা হচ্ছে তারাও কিন্তু চোখের হেফাজত করতে হবে, নাহলে যদি মনে করেন না আমাদের জন্য এই নির্দেশ নেই, ভুল হবে। তো মাজারটা মূলত এই কোণার মধ্যেই আছে, কিন্তু এই রাস্তা দিয়ে মাজারের ভিতরে ঢুকতে হবে। আপনাদেরকেও কি করতে হবে, চোখে সংযত করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা অনেক হুজুরদের ওয়াজ শুনতে পছন্দ করে। তো ক্যামেরা ভিতরে নিতে দেয় না, সেই জন্য আর ক্যামেরা নিতে পারলাম না এবং আপনাদেরকে দেখাইতে পারলাম না। এটা হলো মাজারের বাহির সাইডে একটি কবরস্থান, মাজারের সাথে সংলগ্ন। বিশেষ করে ইয়াং যদি হুজুর হয়, দেখতে শুনতে যদি একটু সুন্দর হয়, অনেক মেয়েরা পছন্দ করে। সিরিয়াসলি শরিয়ার বিধান হলো, তো এই মাজারের মধ্যে অনেক ধরনের কবুতর আছে। কবুতরগুলো মাজারের বিল্ডিং এর উপরে বাসা বেঁধে থাকতেছি। এখন আমরা মাজারের বিখ্যাত পুকুরের দিকে যাব। এখানেও কিছু কিছু বন্ড লোক থাকে, বাংলা লোক থাকে এখানেও। তো এটাই হলো সেই বিখ্যাত পুকুর, যে পুকুরের মধ্যে অনেক ধরনের মাছ চাষ করা হয়, বিশেষ করে গজার মাছ। পুকুরের সাথে গজার মাছের অনেক বড় ইতিহাস আমরা শুনেছি। তো অনেক বড় বড় গজার মাছ এই পুকুরের মধ্যে রয়েছে। রাত্র হওয়ার কারণে অন্ধকারে দেখা যাচ্ছে না মাছগুলো, কিন্তু মাছগুলো খুব কাছাকাছি ঘেঁষে আসছে। শেষ করে এখনই আমরা চলে যাব এবং পানসি হোটেলের সামনে আমাদের যাত্রা বিরতি করেছে। এটা হলো একটি ডাকাত হোটেল। এগুলো রাত্রেবেলা শুধু জেগে ওঠে আর মানুষের কাছ থেকে ডাকাতি করে।